যুক্তরাষ্ট্রের কোনো হুমকিকেই পাত্তা দিচ্ছে না ইরান। এবার নতুন করে সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। একই সাথে সতর্কবার্তা দেওয়া হয়েছে ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা দেশগুলোকে। যুক্তরাষ্ট্রের এই হুমকিকে অর্থহীন বলছে তেহরান। সামরিক অভিযানে অনেকটাই ব্যর্থ হয়ে এবার ইরানের অর্থনীতির দিকে নজর ওয়াশিংটনের। বিশ্বজুড়ে অর্থের প্রবাহ বন্ধ করে দেশটিকে আরও বিচ্ছিন্ন করতে ইকোনমিক ডি-ডে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে লেনদেন করা দেশ ও প্রতিষ্ঠানও এবার মার্কিন নিশানায়। তেল বিক্রি, জাহাজ চলাচল ও ব্যাংকিং খাতসহ নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে প্রায় 60টি প্রতিষ্ঠানকে। যারা ইরানের তেলকে অর্থে পরিণত করতে সহায়তা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সময় গণনা শুরু হয়ে গেছে। কেউ মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে নয়। অর্থনৈতিক চাপের সঙ্গে সামরিক হুমকিও দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পথও খোলা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সামরিক অভিযান বন্ধ হয়নি। ইরান নতি স্বীকার না করলে কঠোর হামলা চালানো হবে। তবে ওয়াশিংটনের এই চাপ আমলে নিচ্ছে না তেহরান। এমন পরিস্থিতির জন্য আগেই প্রস্তুতি নিয়েছে ইরান সরকার। আমরা এসব দিনের জন্য প্রস্তুত ছিলাম। সরকারের 2 বছরের পরিকল্পনা আছে। যুক্তরাষ্ট্র আবারও ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বল প্রয়োগ ও ভীতি দেখিয়ে অন্য দেশকে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করছে। এদিকে তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। গণমাধ্যমের খবর, ইরানের সাথে আবারও আলোচনায় বসতে পাকিস্তানের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।